তো বন্ধুরা 5 নম্বর টি20 আজকে শেষ টি20 হবে। 5 নম্বর টি20টা আজকে হয়ে যাবে। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার যে সিরিজ চলছিল আজকে তার শেষ টি20। আজকে ম্যাচে কি হতে চলেছে বা কি প্লেইং 11 চেঞ্জ হবে এবং এই সিরিজ কে জিততে পারে। ভারত যদি জিতে তো সিরিজকে জিতবে না সাউথ আফ্রিকা কীভাবে সিরিজ জিতবে সেটাই আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো ভিডিওটি আপনারা শেষ অবধি দেখবেন। তো বন্ধুরা আজকে যে 5 নম্বর টি20 শুরু হতে যাচ্ছে এই ম্যাচে আপনাদের প্লেইং 11 চেঞ্জ দেখা দেবে। এখানে একটি থেকে দুটি চেঞ্জ আপনাদেরকে দেখা দিতে পারে। প্রথম যে চেঞ্জটা একবারে 100% কনফার্ম হবে সেটা হচ্ছে শুভমান গিল কিন্তু অ্যাভেলেবেল নয়। তার জন্য এই ম্যাচে খেলবে সঞ্জু স্যামসন, আর সঞ্জু স্যামসন হয়তো ওপেন করবে অভিষেক শর্মার সাথে। তো এখানে একটি বড় চেঞ্জ, শুভমান গিল কিন্তু এই ম্যাচে আনঅ্যাভেলেবেল। যে 4 নম্বর টি20 যেটা কিন্তু আবহাওয়ার কারণে হয়নি, সেই ম্যাচে কিন্তু শুভমান গিল আনঅ্যাভেলেবেল ছিল, সেখানে কিন্তু সঞ্জু স্যামসন চান্স পেয়েছিল, তবু তো ম্যাচটা হয়নি। তার জন্য সে খেলাও দেখাতে পারেনি বেচারা। যখনই শুভমান গিল আর সঞ্জু স্যামসনের মধ্যে পার্থক্য মানে নামটাই চলে এসছে। তো বন্ধুরা সঞ্জু স্যামসন চান্স পেয়েছিল আগের ম্যাচে, কিন্তু ম্যাচটা হয়নি, তার জন্য সে তার প্রদর্শন তো দেখাতে পারেনি। তার জন্য 50-20 ম্যাচে লাস্ট টি20 ম্যাচে কিন্তু সে তার প্রদর্শন দেখাবে। যদি ভালো কিছু প্রদর্শন দেখা দিতে পারে তাহলে কিন্তু পরবর্তী নিউজিল্যান্ড সিরিজে তাকে কিন্তু টি20তে খেলাবে এবং যে টি20 বিশ্বকাপ, সামনে যে টি20 বিশ্বকাপ সেটা তাকে ফলো করবে যদি ভালো কিছু দেখা দিতে পারে এই লাস্ট টি20 ম্যাচে তার পারফরমেন্সে। তো সঞ্জু স্যামসনের ওপর সবার কিন্তু নজর থাকবে যে সে কীভাবে খেলে। যদি ভালো কিছু দেখাতে পারে তো টি20 ওয়ার্ল্ড কাপে তার চান্স হওয়ার কিছুটা একটু এগিয়ে যাবে আমরা আশা করছি। আর যে 5 নম্বর টি20 এটা যদি ভারত জিতে তাহলে কিন্তু সিরিজ তারা জয় করে নেবে, সিরিজ ভারতের নাম হয়ে যাবে। ঠিক আছে, এখানে সোজাসুজি ভারত সিরিজ তুলে নেবে। কিন্তু যদি এখানে সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু সিরিজ বরাবর হয়ে যাবে, সিরিজ ড্র হয়ে যাবে। তো এই সিরিজ ড্র হওয়ার কারণে কিন্তু সিরিজ লেভেল হয়ে যাবে দুজনারই। তো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা যদি ভারত জেতে তো সিরিজ ভারতের হয়ে যাবে, আর যদি ভারত না জিততে পারে সাউথ আফ্রিকা জেতে তো সিরিজ বরাবর হয়ে যাবে। তো 50-20 7টার সময় শুরু হবে। আপনারা জানেন আগের ম্যাচটি আবহাওয়ার কারণে হয়নি, খুবই দর্শকরা কিন্তু একটু মন খারাপ হয়েছিল। কিন্তু এই যে 50-20 ম্যাচ সেখানে কিন্তু পুরো হাউসফুল থাকবে। 78,000 যে টিকিট ছিল সেটা পুরো ফুল হয়ে গেছে, স্টেডিয়াম একদম ফুল থাকবে, সব বিক্রি হয়ে গেছে। তো টিকিট পুরো সেল হয়ে গেছে, 78,000 দর্শক আপনারা দেখতে পাবেন গ্রাউন্ডে। আর প্লেইং 11 আরও বড় চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে আকসার প্যাটেলও কিন্তু অ্যাভেলেবেল নয়। তার জন্য কিন্তু এখানে শাহবাজ আহমেদকে খেলানো যেতে পারে। তো এটাও কিন্তু একটি দেখার বিষয় হবে। আর যে 3 নম্বর চেঞ্জটা হতে পারে সেটা হচ্ছে যদি জসপ্রীত বুমরা যদি ফিরে এসেছে, কারণ পারিবারিক কারণে সে ঘর গিয়েছিল, যদি সে ফিরেছে তাহলে কিন্তু জসপ্রীত বুমরা এই ম্যাচে প্লেইং 11 থাকবে। যেহেতু লাস্ট টি20 ম্যাচ এবং খুবই ইম্পর্টেন্ট ম্যাচটা জিততে হবে তবে সিরিজ জিততে পারবে, তার জন্য জসপ্রীত বুমরাকে কিন্তু খেলাবে। যদি অ্যাভেলেবেল হয়ে গেছে মানে ঘর থেকে যদি সে চলে এসেছে, পারিবারিক কারণে কিন্তু সে ঘর গিয়েছিল, যার কারণে হর্ষিত রানাকে খেলানো হয়েছিল। হর্ষিত রানা কিন্তু পারফরমেন্স দেখিয়েছে, তো হর্ষিত রানার জায়গায় কিন্তু জসপ্রীত বুমরা আবার চলে আসবে। আর আকসার প্যাটেলের জায়গায় শাহবাজ আহমেদ চলে আসবে, আর শুভমান গিলের জায়গায় সঞ্জু স্যামসন খেলবে। তো এই 3টি বড় চেঞ্জ কিন্তু হতে পারে। আর পুরো হাউসফুল টিকিট হয়ে গেছে। তো এই ম্যাচটি কে জিতে আপনাদের সামনে দেখা যাবে সন্ধ্যেতে। এই ম্যাচটি কে জিতে, আসলে ইন্ডিয়া জিতবে এটাই আশা করছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা কোনো নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।